আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি ব্লগার রোজি চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যতটুকু দুধ, গরুর দুধ ততটুকু দই বসাবো। কোনো রকম কম হবে না পরিমাণে, আর পারফেক্টলি দই বসানো শিখে নিন। মিষ্টি দই বসাবো আর আপনাদের সাথেও শেয়ার করতেছি। এ টু জেড আপনাদের সাথে আমি শেয়ার করব, দেখিয়ে দিব, যেহেতু আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। একদম প্রথমবার দেখেই বসাতে পারেন, প্রথমবারেই যেহেতু পারফেক্টলি হয় বসানো। দেখেন কত সুন্দর হয়েছে, দেখেন খুবই সুন্দর করে বসবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি চুলায় একটা পাতিলের মধ্যে দুধ বসিয়ে দিলাম। তো আমার এখানে দুধের পরিমাণ 1 কেজি থেকে কম আছে, পুরোপুরি 1 কেজি নয়, মানে 3 পোয়া দুধ আছে এখানে, 3 পোয়া নিয়েছি। তো আমি দুধটা ভালো করে নেড়েছে বলক উঠানো পর্যন্তই, বলক আসা পর্যন্তই অপেক্ষা করব। বলক আসার পরে প্রসেসটা দেখিয়ে দিব। তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন, তাহলে পুরোপুরিভাবে শিখে যেতে পারবেন। তবে টেনে দেখবেন না, এতে করে কোনো কিছুই বুঝবেন না, আর বসাতে গেলে পরে পারফেক্টলি বসবে না। দই বসানো কিন্তু একটু সেনসিটিভ, তাই একটু মনোযোগ সহকারে দেখেন আমার নাড়াচাড়া করতে করতে এখন বলক চলে আসছে। এখন আমি চুলাটা কমিয়ে দিচ্ছি, দুধটার দিকে আর একটু কষিয়ে নেক। এই পাকে আমি ক্যারামেল তৈরি করছি। হ্যাঁ, ঠিক শুনতেছেন, দইয়ের মধ্যে ক্যারামেলটা দিলে দইটা পারফেক্টলি বসে। মানে দইটা দেখেন নাই, আমারটা অনেক সুন্দর বসছে। অনেকের দই একটু চামচ দিয়ে ধরলেই কিন্তু পানি বের হওয়া শুরু হয় বা ভেঙে যায়, কিন্তু আমার দইটা আপনাদেরকে দেখিয়েছি অনেক সুন্দর হয়েছে। যার কারণে এই ক্যারামেলটা দেওয়ার কারণেই কিন্তু দইটা সুন্দর হয়ে বসে, তাই ক্যারামেলটা দিবেন। আমি অল্প পরিমাণে চিনি একটা কড়াইতে বসিয়ে চুলার আঁচটা লো হিটে রেখে দিচ্ছি, এতে করে ক্যারামেলটা হয়ে যাবে। তো ক্যারামেলটা সবাই জানেন, বসাতে পারেন, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। তো অল্প আঁচের মধ্যে আস্তে আস্তে কিন্তু চিনিটা গলা শুরু করতেছে। তো পুরোপুরিভাবে চিনিটা গলে কালার চলে আসবে, ততক্ষণ পর্যন্ত এভাবে রেখে দিচ্ছি। তা আপনারা চাইলে কিন্তু একটা চামচ দিয়েও নেড়ে ছেড়ে দিতে পারেন। আমি এখনও নাড়াই নাই, একইভাবে আছে, দেখতে পারতেছেন আস্তে আস্তে এটা গলে যাচ্ছে চিনিটা। তবে অবশ্যই কিন্তু চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। তাই লো হিটে রেখে দিবেন। রেখে দেওয়ার পর দেখেন আস্তে আস্তে গলে যাবে। আমি এখন নেড়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে ভালো করে চিনিটা গলিয়ে নিচ্ছি। পুরোপুরিভাবে চিনিটা গলে গেছে আর কালারটাও পারফেক্টলি হয়েছে। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব, চুলাটা অফ করে দিচ্ছি। দেখেন সুন্দর একটা কালার চলে আসছে। এর থেকে বেশি কালার করতে যাব না, এর থেকে বেশি কালার করলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর পরে দইটাও খেতে ভালো লাগবে না। দেখেন এখন আমি চুলাটা অফ করে এখন দুধটা একটু নেড়ে ছেড়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা কিন্তু তার হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে। তো চিন্তা করার কিছু নাই, এটা কিছুক্ষণ পর নেড়া ছাড়ার পরেই এটা গলে যাবে, এটা নিয়ে টেনশন করার কোনো কিছুই নাই। দেখেন আমার চামচের মধ্যেও লেগে গেছে অনেকটাই। তো এটা চামচও আমি দুধের মধ্যে একটু ডুবিয়ে রাখবো, এতে করে কিন্তু পুরোপুরিভাবে গলে যাবে, দুধের সাথে মিশিয়ে যাবে। তা আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন ক্যারামেলটা দেওয়ার কারণে দইয়ের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়। তো অনেকেই কিন্তু দই কিনে খান, আর খাওয়ার কারণে ও বাইরের দইয়ে কেমিক্যাল দেয়, কালার হওয়ার জন্য কালার দেয়। তো আপনি যদি এভাবে বাসায় তৈরি করেন, ন্যাচারাল কালার, দেখেন কালারটাও মানে ক্যারামেল দেওয়ার কারণে কালারটাও হয়ে যাবে আর আপনার দইও খুব সুন্দর হয়ে বসবে। দেখেন আমি কালার দিয়ে পরে কালার না দিয়ে দেখেন কত সুন্দর কালারের দই বানাইছি ক্যারামেল দেওয়ার কারণে। তো আমি ভালো করে নেড়েছে, ক্যারামেলটা গলে যাওয়ার পর আমি লবণটা চেক করে নিয়েছি। তো আমার কাছে মনে হয়েছে মিষ্টিটা কম হয়েছে, মিষ্টি লবণ তো দেয়ই না দইয়ের মধ্যে, চিনিটা কম হয়েছে আমার কাছে মনে হচ্ছে, তাই আমি আর একটু চিনি দিয়ে দিচ্ছি। তো যার যেহেতু পছন্দ মতো মিষ্টিটা দিয়ে নেবেন, আমি মিষ্টির পরিমাণ বললাম না, যে যতটুকু মিষ্টি পছন্দ করেন অতটুকুই দিয়ে নেবেন। মিষ্টি দইয়ের মধ্যে যে যতটুকু মিষ্টি খেতে চান অতটুকু মিষ্টি দিয়ে নেবেন। তো আমি আবারও চেক করে নিচ্ছি মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কিনা।
চেক করে আমি এখন ভালো করে নেড়ে দিচ্ছি। তো আমার জন্য পারফেক্টলি হয়েছে মিষ্টি, তাই আমি আর চিনির মানে চিনিটা অ্যাড করি নাই। তো আপনারাও পরিমাণ মতো দিয়ে পরে চেক করে আবারও লাগলে দিবেন, মানে নিজের স্বাদ মতোই চিনিটা অ্যাড করে নেবেন। ভালো করে চিনিটা গলে যাওয়া পর্যন্তই কিন্তু নেড়ে ছেড়ে এটা মিক্স করতে হবে আর কষিয়ে নিতে হবে। তো ভালো করে আমি কষিয়ে নিয়েছি, চুলাটা অফ করে দিচ্ছি। অফ করে এখন দুধটা একেবারে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এভাবে একটু পরপর নেড়ে দিব, পুরোপুরিভাবে দুধটা ঠান্ডা করে নিব। দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি দই। এটা 20 টাকা দামের দই আমি দিয়ে দিচ্ছি, একটু চামচ দিয়ে ভেঙে। অবশ্যই মনে রাখবেন দই বসানোর জন্য কিন্তু দই লাগে, দই ছাড়া দই বসানো কোনোভাবেই সম্ভব না। তাই আমি দই দিয়ে দিচ্ছি আর অল্প একটু রেখে দিচ্ছি, ওটাও কি করব দেখিয়ে দিব আপনাদেরকে। দইটা একটু ভেঙে আমি দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। ভালো করে নেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে দইটা। তা আমি একটু ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি, যেহেতু দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়, তাই ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখতেই পারতেছেন। ভালো করে নেড়ে মিক্স করার পর এখন আমি যেই দই বসাবো যেই বাটির মধ্যে, ওই বাটিতে বাকি দই যে একটু রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হাত দিয়ে 4-5টা লাগিয়ে নিব বাটির। এটা অপশনাল, যদি চান লাগাতে পারেন, না লাগালেও কোনো সমস্যা নেই। দেখেন আমি প্লাস্টিকের পটের মধ্যে বসাচ্ছি বা মানে বাটির মধ্যে বসাচ্ছি দই, তারপরেও কত সুন্দর হয়েছে। অনেকে মাটির ইয়েতে বসায়, বলে মাটির ইয়েতে না বসালে দই বসে না, অথচ আমারটা কত সুন্দর হয়েছে আপনাদেরকে তো শুরুতে দেখিয়ে দিয়েছিলাম। এখন আমি বাটিতে পুরোপুরি দুধটা ঢেলে পরে ঢাকনাটা খুব ভালো করে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এখন আমি এক সাইডে রেখে একটা পট নিয়ে নিচ্ছি, বড় সাইজের পট বা ড্রাম যেটাই বলেন, আমি দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারবেন। আসলে অনেক কিছু বলে বোঝানো যায় না, দেখেই বুঝে নিতে হয়। পট নিয়ে আমি ছাড়ার বস্তা দিয়ে দিচ্ছি নিচে, দিয়ে পরে একটা উন্না চারপাশে একটু ইয়ে করে পরে দিয়ে দিচ্ছি। এরকম মানে আপনি ব্যবহার করার কাপড়গুলা বা মানে জামা কাপড় বা আপনার যেগুলো ইউজ করেন না পুরান, ওইগুলো দিয়েও দিতে পারেন। তবে এগুলো জামা কাপড়ে পরবে না, তাই ব্যবহার করা জামা কাপড়ও দিতে পারেন, আবার পুরানো জামা কাপড়ও দিতে পারেন, ওটা আপনার ইচ্ছা। তবে দিতে হবে চারপাশ করে দিয়ে দিতে হবে, যেহেতু এটা গরমের মধ্যেই থাকে, যেটা এটার মধ্যে কোনোভাবে বাইরের বাতাসটা না ঢুকে, তাহলে কিন্তু দইটা খুব সুন্দরভাবে বসবে। এছাড়াও আপনি ভারী কিছু দিয়ে, পট ছাড়া ভারী কিছু দিয়েই কিন্তু মানে তোষক বা চাদর কম্বল এগুলোর ভিতরে পটটা রেখে দিতে পারেন। এরকম করলেও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। যেহেতু এখন গরমকাল, তাই আমি পটের মধ্যে দিয়ে দিচ্ছি, না হলে আমি কম্বলের ভিতরে ঢুকিয়ে রাখি, এতে করে খুব সুন্দরভাবে দইটা বসে যায়। পরে আমি উপরে দিয়ে আরও কাপড় টাপড় দিয়ে দিচ্ছি, মানে যতগুলো বাসার মধ্যে পুরান বা ইউজ করা জামা কাপড় কিছু সবগুলো দিয়ে আমি পটটা পুরোপুরি ভরে নিয়েছি। ভরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আপনাদেরকে সাইড থেকে দেখিয়ে দিচ্ছি কতগুলো জামা কাপড় দিয়েছি। আর পটটা কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না, চাইলেও কোনো সমস্যা নেই, যেহেতু এটা ঢাকনাযুক্ত পট। তারপরেও কোনো রিস্ক নিতে চাই না বলে এইভাবে দিয়েছিলাম। তো 8 ঘন্টা আমি এভাবে রেখেছিলাম, 8 ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি সব জামা কাপড় সরিয়ে পটটা উঠিয়ে নিচ্ছি, মানে বের করে নিচ্ছি, নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন কত সুন্দরভাবে দইটা বসে গেছে। 8 থেকে 9 ঘন্টা বসিয়ে নেবেন, এর থেকে বেশি কিন্তু বসাবেন না, আর এর থেকে কমও বসাবেন না, তাহলে দইটা পারফেক্টলি বসবে না। এর থেকে বেশি বসালে দইটা গন্ধ হয়ে যাবে, আর এর থেকে কম বসালে দইটা পারফেক্টলি বসবে না। দেখেন আমি নাড়াচাড়া করতেছি, তারপরেও কোনোভাবে দইটা নড়তেছে না, ভাঙতেছে না, কিচ্ছু হচ্ছে না, পানি ছাড়ছে না। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।